ময়দানের সকলের নজর ওই যুবকের দিকে চলে গেল। আল্লাহর ওলি মুনাজাত দিয়েছে, যুবকটা এমন পাগলের মতো দৌড়ায়। আল্লাহর ওলির কাছে এসে পা জড়ায় কান্না করে আর বলে, হুজুর আমার মতো খারাপ আর কেউ নাই, আমাকে আল্লাহ মাফ করবে না, আমাকে একটু দোয়া করে তওবা করায় দেন। বাবায় বলে দিব না, কারণ বাবায় জানে টাকা দিলে এখন নেশা পান করবে। যখন বলে দিব না, সন্তান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, মায়ের শুরু করলো। এমন ভাবে মারতেছে, বাবা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল, রক্ত বের হয়ে জমিনটা লাল। মা ভেতর থেকে সে সন্তানের পা জড়ায় কান্না করে, বাবা আর তোর বাবারে তুই কষ্ট দিস না, তোর বাবা মরে যাবে, মারিস না। সন্তান মাকে ধাক্কা দিয়া রাগে বাবাকে মেরে দরজা খুলে হুন্ডা নিয়ে বের হয়ে চলে গেল। মা কান্না করে, তোরা কে কোথায় আছো, আয় আমার ঘরের মুরব্বীকে একটু ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। মা কান্না করে, আল্লাহ আমার সন্তান যে অন্যায় করলো, হয়তো তুমি হেদায়াত দিয়ে ফিরায় দাও, না হয় আমার চোখের থেকে আড়াল করে দাও। মা কান্না করে দরজা আটকায় দিছে, সন্তান আসলে আর দরজা খোলা হবে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ছেলেটা হুন্ডা চালায় যায়, রাস্তার পাশে দেখে এক আল্লাহর ওলি কোরআনের বয়ান করে, মা বাবার মহব্বত। এমন বয়ান শুরু হয়ে গেল, ছেলেটা হুন্ডা ব্রেক করে দাঁড়ায়া বয়ানের আকর্ষণে ছেলেটার চোখ বেয়ে পানি বের হয়ে গেল। তালা মারিয়া ময়দানের এক পেছনে ভয়ে ভয়ে গুনগুন করে কাঁদতেছে। এক পর্যায়ে এমন কান্না, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর চিল্লা আর বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন কান্নার আওয়াজ। আল্লাহর ওলি বলে, কি হয়েছে তোমার? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, রক্ত ঝরিয়েছি, আমার মাকে আমি লাথি মেরে তাড়ায় দিয়েছি। আল্লাহর ওলি কান্না, পুরা ময়দানে কান্নার আওয়াজ। আল্লাহর ওলি দোয়া করে তওবা করায় দিলেন। ছেলেটা কান্না অবস্থায় আবার বাড়িতে রওনা। গভীর রাতে দরজার কিনারায় গিয়া মা মা বলে ডাকে, মা দরজা খুলে না। মা তো নিয়ত করেছে দরজা খোলা হবে না, আবার না জানি হামলা শুরু হয়। সন্তান চিল্লায় কান্না করে আর বলেনি, মা আর আমি অন্যায় করব না, একটু ক্ষমা চাওয়ার রাস্তাটা খুলে দাও, আমি জীবনে ভুল করেছি, ক্ষমা চাওয়ার মতো রাস্তা খুলে দাও। মা কত রাগ যতই থাকুক, সন্তানের কান্না শুনলে মায়া না হয়ে পারে না। মা দরজা খুলে দিলেন, সন্তান মায়ের পা জড়ায় কান্না করে। মা কান্না করে, বাবা আমার পায়ে ধরে লাভ নাই, তোর বাবা এখনো কাঁদতেছে, তুই যে বাবারে আঘাত করেছ, রক্তের ঘায় এখনো শুকায় নাই, ওই বাবার পা ধরিয়া ক্ষমা নাও, না হয় তোর উপরে আল্লাহর লানত চলে আসবে। সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না শুরু করলো, বাবা আমি বুঝতে পারি নাই, মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই মা বাবা থাকলে কি দোয়া যে পাইতারে মুমিন। আজকে তোমার পাশের ভাইয়ের দিকে তাকাও, মা বাবা নিয়ে কত আনন্দ করে, ঘরে গিয়া ডাক দিবে, দেখবে ডাক দেওয়া লাগবে না, দরজা খুলে মা অপেক্ষা করতেছে, সন্তানের নিয়ে খানা খাবে। আর যার মা নাই, ওর দরজা বন্ধ, ধাক্কা দিলেও খুলবে না, সবাই ঘুমায়। ওই মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, কোরআন পড়ো, বরদোয়া নিও না রে বাবা। জীবনটারে সফলতার মসনাদে পৌঁছাইতে হলে দোয়া ছাড়া উপায় নাই। আলেম ওলামার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও,
আল্লাহর কাছে তৌফিকও চাইতে হবে। আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, গুনাহের আকর্ষণ দিল থেকে দূর করে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।